হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে কাইনমাস্টার অ্যাপসের মাধ্যমে খুব সহজেই ইমেজ অথবা ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। তো চলুন দেখে নিই কীভাবে আমরা আমাদের ভিডিও অথবা ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। তো এর জন্য আমি প্রথমে কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করব। তারপর এখানে ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছি ইউটিউব সাইজ নেওয়া আছে, এটাই থাকবে। এবার নেক্সট ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছি এখানে আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। তারপরে ওকে ক্লিক করব। উপরে ডান কর্নারে এই বাটনের উপরে ক্লিক করব। তারপর আমি এটাকে ডান দিকে টেনে নিলাম। এবার আমি এটার উপরে ক্লিক করব। তারপরে আমি যতটুকু নিতে চাচ্ছি, সাইজটা যত বড় নিতে চাচ্ছি ততটুকু নিয়ে নেব। এর জন্য আমি এটাকে ধরে বড় করে নিলাম। তারপর এখানে আপনি চাইলে নিচে ক্লিক করেই করতে পারেন, অথবা এখানে আবারও ওকে ক্লিক করতে পারেন। এরপরে আমি আমার ভিডিওর অথবা আমার ইমেজের ব্যাকগ্রাউন্ডে যে পিকটা দিতে চাচ্ছি অথবা যে ধরনের এটা দিতে চাচ্ছি ওইটা নিয়ে নেব। তার জন্য আমি এখানে লেয়ারে ক্লিক করব। তারপরে উপরে দেখতে পাচ্ছি মিডিয়া, এই মিডিয়াতে ক্লিক করব। এখন আমি যে পিকটা নিতে চাচ্ছি, ব্যাকগ্রাউন্ডে যেটা দিতে চাচ্ছি সেটা নিয়ে নেব। সাপোজ আমি আমার ব্যাকগ্রাউন্ডে আমি এই পিকটা নিলাম। এটাকে চাইলে আমি ইউটিউব সাইজে নিতে পারি। তার জন্য এখানে দেখতে পাচ্ছি এই অপশনটার উপরে ক্লিক করব। তারপরে আমি যতটুকু নিতে চাচ্ছি, আমি যদি শুধু বাম দিকে নিতে চাইলে বামে ক্লিক করব, ডানে নিতে চাইলে ডানে ক্লিক করব, উপরে চাইলে উপরে, নিচে চাইলে নিচে, আর যদি সম্পূর্ণ চাই তাহলে এখানে ক্লিক করব। তারপরে ওকে ক্লিক করব। তারপরে এই ইমেজটা আমি যতটুকু নিতে চাচ্ছি, যত বড় নিতে চাচ্ছি তার জন্য আমি আবারও টেনে বড় করলাম। তারপরে ওকে ক্লিক করলাম। এবার আমি আমার ভিডিওটা অথবা ইমেজটা নিয়ে নিব। তার জন্য আমি আবারও লেয়ারে ক্লিক করব। তারপরে মিডিয়াতে ক্লিক করব। তারপরে আমি এখানে একটা ইমেজ নিচ্ছি। আমি সাপোজ এই ইমেজটা নিলাম। তারপর ওকে ক্লিক করলাম, অথবা আমি এখানে এই করে নিলাম, বড় করে নিলাম সাইজটা। এরপরে আপনি কি করবেন, কিভাবে আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন। আর আপনাকে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনি যে ভিডিও অথবা ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছেন সেটার ব্যাকগ্রাউন্ডটা একরকম কালার হতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমার ইমেজের ব্যাকগ্রাউন্ড কালারটা দেখতে পাচ্ছেন গ্রিন সম্পূর্ণ। আপনি অবশ্যই খেয়াল করবেন আপনার যে কোনো ভিডিও অথবা যখন শুটিং করেন তখন তাদের ব্যাকগ্রাউন্ডটা সবুজ থাকে। সো আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার ভিডিও অথবা ইমেজের ব্যাকগ্রাউন্ডটা যেন সবুজ থাকে, তাহলে আপনার সুবিধা হবে। অথবা এক কালার হতে হবে। আর অবশ্যই আপনার ওটার কালার যেন সাদা না থাকে। আপনার ওটার কালার যদি হোয়াইট সাদা থাকে তাহলে আপনার হয়তো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে না। এটাকে ধরে ছোটো বড়ো করতে পারেন। আমি এটাকে ধরে একটু বড় করলাম। এরপরে চাইলে আবারও ইউটিউব সাইজে করতে পারি। তার জন্য আমি এখানে ক্লিক করব। তারপর এখানে সম্পূর্ণ করে দেব। যেহেতু এখানে আমার পিকটা অনেক হয়ে যাচ্ছে, সেই কারণে আমি এখানে এটা অফ রাখবো এবং এই সাইজে রাখবো। তারপরে কি করব, আমার এখানে ওকে ক্লিক করলাম। এরপরে এখানে যে ইমেজটা নিয়েছি ইমেজটার উপরে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছি লেখা আছে ক্রোমা কি, এই ক্রোমা কি এর উপরে ক্লিক করব। তারপরে এখানে লেখা আছে ইনেবল, এটাকে আমি ওকে ক্লিক করব। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি দুইটা অপশন। এই উপরে যে অপশনটা দেখতে পাচ্ছি এটাকে আমি আরেকটু বেশি করে দেব এবং আমার পিকটাকে সম্পূর্ণ সাদা করে দেব। যতটা সাদা হবে ততটা এখানে আমার পিকটা ক্লিয়ার হবে। এরপরে আমি ওকেতে ক্লিক করব।
তাহলে দেখতে পাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ মুছে গেছে এবং পিকের সাথে ম্যাচ হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছি এখন সম্পূর্ণ ম্যাচ হয়ে গেছে আমার পিকের সাথে। এরপরে আমি যদি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড নিতে চাই, এটা চেঞ্জ করি, তাও সেটাও নেওয়া যাবে। এরপর আমি আবার লেয়ারে ক্লিক করলাম, তারপর মিডিয়াতে গেলাম। আমি এবার চাচ্ছি অন্য একটা ব্যাকগ্রাউন্ড নেব। সাপোজ আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম, ফুল সাইজ করে দিলাম, তারপরে টেনে বড় করে দিলাম। ওকে, এখানে দেখতে পাচ্ছি যেহেতু আমার ইমেজটা ব্যাকে আছে, সো আমি ওপরের বাম কর্নারে 3 ডট অপশনে ক্লিক করব। তারপরে ব্রিং টু ফ্রন্ট, এই ব্রিং টু ফ্রন্টের উপরে ক্লিক করব। তাহলে দেখতে পাবো আমার ইমেজটা চলে এসেছে সুন্দরভাবে। এখন আমি এখানে দেখালাম শুধুমাত্র গ্রিন ব্যাকগ্রাউন্ডে। আমি যদি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড নিই আমার ইমেজের, তাহলে কেমন হয় সেটাও দেখে নিই। এখানে আমি এই ব্যাকগ্রাউন্ডে নিলাম। এবার আমি এখানে একটা ইমেজ নিয়ে নেব, যে ইমেজটার ব্যাকগ্রাউন্ড গ্রিন না হয়ে অন্য কোনো কালার হবে, ওরকমই আমি একটা ইমেজ নেব। তার জন্য আবারও আমি লেয়ারে ক্লিক করব, তারপরে মিডিয়াতে ক্লিক করব, তারপরে এখানে আমার ইমেজটা নিয়ে নেব। সাপোজ এই ধরনের ব্যাকগ্রাউন্ডটা নিলাম আমার ইমেজের, তারপর ছোট বড় করে নিলাম, তারপরে ওকে ক্লিক করলাম। এরপর আমি আমার ইমেজে ক্লিক করব, তারপরে আমি দেখতে পাচ্ছি এখানে আবারও ক্রোমা কি, এই ক্রোমা কিতে চলে যাব, তারপরে এখানে ইনেবল করে দেব। এখন দেখতে পাচ্ছি আমার পিকটা একটু অন্যরকম দেখাচ্ছে, আমি এটাকে সম্পূর্ণ সাদা করে দেব। তারপর আমি এখানে ওকে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছি এই কালার থেকেও আমি আমার পিকটাকে সম্পূর্ণভাবে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশিয়ে দিতে পারছি, আমি যেরকম ব্যাকগ্রাউন্ড চাচ্ছি। আপনি ঠিক এভাবে আপনার ইমেজ অথবা আপনার ভিডিও, এভাবে আপনি আপনার ইমেজ ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন।